রাষ্ট্র আমাদেরকে হুমকি ধমকি দিয়ে থামিয়ে দেওয়া যাবে না। আমরা মোহাম্মদ বিন কাসেমের সন্তান, আমরা শাহজালালের সন্তান, আমরা শহীদ তিতুমিরের সন্তান। যারা রক্ত দিতে জানে তাদেরকে সন্ত্রাসের হুমকি দিও না, যারা জীবন দিতে জানে তাদেরকে হত্যার হুমকি দিও না। রক্তে কেনাই স্বাধীনতা, রক্ত দিয়ে রক্ষা করতে চাই। এবার যদি প্রয়োজন হয় আমরা ভারত দিল্লির দিকে লঙ্ঘন করে তোমাকে ক্ষমতার মস্তক থেকে ছিনিয়ে নিয়ে সেই সাপের বিষ দাঁত ভেঙে দেব ইনশাআল্লাহ। আমরা আমাদের সংখ্যালঘু ভাই বোনদের সঙ্গে যে সম্প্রীতির আদর্শ আমরা বাস্তবায়ন করেছি অটুট রাখবো। আমরা কোনো দাঙ্গা হাঙ্গামায় পড়ে আমরা তোমাদের ফাঁদে পা দিব না। সংখ্যালঘু নির্যাতন ধোয়া তোলে ভারতের সকল মিডিয়াগুলো যেভাবে আমাদের দেশের সীমানা নিয়ে, আমাদের দেশের উলামায়ে কেরামদের নিয়ে, তাওহীদি জনতা নিয়ে, দাড়ি টুপিওয়ালা মুসলমানদের নিয়ে যে অপপ্রচার চালাচ্ছে, আমরা বলতে চাই বাংলাদেশে মাত্র 9% সংখ্যালঘু সম্প্রদায় আর ভারতে 14% মুসলিম সংখ্যালঘু সম্প্রদায় আছে। বিগত দিন আমরা দেখেছি, এখনো পর্যন্ত দেখছি বাংলাদেশে কোনো সাম্প্রদায়িক দাঙ্গা হয় না। সাম্প্রদায়িক দাঙ্গা তৈরি করে ভারতে অসংখ্য অসংখ্য অগণিত লক্ষ লক্ষ মুসলমানদেরকে নির্যাতন করছে তোমরা, আমরা নই। বিশেষ করে গুজরাটে, কেরালায়, কাশ্মীরে, বিভিন্ন প্রদেশে মুসলিম সংখ্যালঘুদের নির্যাতন নিপীড়ন আমরা প্রতিনিয়ত দেখি। অতএব সংখ্যালঘু সম্প্রদায়ের নির্যাতনের টামকাট ব্যবহার করে আমাদেরকে যেমন করে তোমরা ক্ষমতা, আমাদেরকে যেমন করে তোমরা কণ্ঠে করার চেষ্টা করছো, তোমাদের পাতা ফাঁদে তোমরাই পা দিয়েছো। অতএব আমরা সতর্ক করে বলতে চাই, এখনো সময় আছে। সেই গরুর পথ মুজিব তোমাকে সতর্ক করে বলতে চাই, এখনো সময় আছে, সতর্ক হয়ে যাও। আমরা বাংলাদেশে কোন দাঙ্গা করবো না। এবার যদি প্রয়োজন হয় আমরা ভারত দিল্লির দিকে লঙ্ঘন করে তোমাকে ক্ষমতার মস্তক থেকে ছিনিয়ে নিয়ে সেই সাপের বিষ দাঁত ভেঙে দেব ইনশাআল্লাহ। সংগ্রামী তাওহীদি জনতা, আপনাদের সকলের সুপরিচিত নিউ মার্কেট থানার সমস্ত উলামায়ে কেরামের অভিভাবক এখন আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন শাইখুল হাদিস আল্লামা হাসান জামিল। শাইখুল হাদিস আল্লামা হাসান জামিল, আমি হযরতকে তার বক্তব্য পেশ করার জন্য আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সন্ত্রাসী সংগঠন ইন্টারন্যাশনাল সোসাইটি ফর ক্রিস্টিয়ান কনসাসনেস, যার সংক্ষেপ হচ্ছে ইসকন, তাদের সাংগঠনিক কালার, উগ্র যে আচরণ এবং দেশে বিশৃঙ্খলা অরাজকতা সৃষ্টি করে সাম্প্রদায়িক দাঙ্গার যে পরিবেশ তৈরির চক্রান্ত তারা করেছে, তার বিরুদ্ধে আজকের নিউ মার্কেট ইমাম উলামা পরিষদ কর্তৃক আজকের এই যে মিছিল পূর্ব সমাবেশ, উপস্থিত হযরত উলামায়ে কেরাম এবং অন্যান্য তাওহীদি মুসলিম জনতা, আমরা শুরুতেই ক্ষমা চেয়ে নিচ্ছি আমাদের আজকের এই বিক্ষোভের কারণে যাদের কষ্ট হচ্ছে তাদের কাছে। আল্লাহ তাআলা আপনাদের এই কষ্টকে নাজাতের ওসিলা বানায়া দেন। আমাদের স্পষ্ট পয়গাম্বর তারা নানানভাবে তারা কথা বলেছে, নতুন কথার সুযোগ নেই। আল্লাহ তাআলা আগেই জানিয়ে রেখেছে মুসলমানদের চরম শত্রু দুইটা সম্প্রদায়, ওয়ালা তাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতান লিল্লাযিনা আমানু আল-ইয়াহুদ ওয়াল মুশরিকুন। ইহুদি এবং মুশরিক এরাই হচ্ছে মুসলমানদের চরম শত্রু, আল্লাহ আগেই জানিয়েছে। আজকে যদিও ইসকনকে আমরা দেখছি হিন্দু জঙ্গি সংগঠন, আসলে ইসকনের গোড়া 1966 থেকে যাদের কার্যক্রম চালু হয়েছে সেই গোড়ায় হাত দিলে দেখা যায় গোড়ায় আসলে আমাদের চরম আরেক শত্রু ইহুদি। সেই ইহুদিরাই এদেরকে উস্কে দিচ্ছে, সাধারণ হিন্দুদেরকে উস্কে দিচ্ছে। আমরা সারা দুনিয়ার যত সন্ত্রাস আছে, সন্ত্রাসী কার্যকলাপ আছে, এর সবগুলো যদি হিসাব করি তো দেখা যাবে সারা দুনিয়ার সমস্ত সন্ত্রাসের পেছনে 80% সন্ত্রাসের পেছনে হয় ইসরায়েল জড়িত, ইহুদিরা জড়িত, আর না হয় এই সমস্ত মুশরিক হিন্দুরা জড়িত। আমরা সাধারণ হিন্দুদেরকে বলতে চাই, আপনারা আমাদের ভাই, আপনারা আমাদের শত শত বছরের আপোষে একসাথে থাকার যে সুন্দর ঐতিহ্য, এটা নষ্ট করতে যারা চায় আপনারা তাদের সঙ্গ দিবেন না। আমরা পড়ে যাচ্ছি, আজকেও বলেছি আমার মসজিদে কোনো হিন্দু ভাই যেন আক্রান্ত না হয়, কোনো হিন্দু ভাইয়ের প্রতিষ্ঠান যেন আক্রান্ত না হয়। আমাদের লড়াই এদেশের সাধারণ হিন্দুদের বিরুদ্ধে না, আমাদের লড়াই এদেশের কোনো সাধারণ মানুষের বিরুদ্ধে
বিরুদ্ধে না, আমাদের লড়াই রামবান। এই রামবানদের বিরুদ্ধে যারা বাংলাদেশে পতিত সরকার, যারা এদেশে শোষণের রাজত্ব কায়েম করেছিল তারা, এবং যারা রাম রাজত্ব কায়েম করতে চায়, এই দুইটা বিষাক্ত সাপের বিরুদ্ধে আমাদের লড়াই। স্পষ্ট, আমাদেরকে হুমকি ধমকি দিয়ে থামিয়ে দেওয়া যাবে না। আমরা মোহাম্মদ বিন কাসেমের সন্তান, আমরা শাহজালালের সন্তান, আমরা শহীদ তিতুমিরের সন্তান। যারা রক্ত দিতে জানে তাদেরকে সন্ত্রাসের হুমকি দিও না, যারা জীবন দিতে জানে তাদেরকে হত্যার হুমকি দিও না। রক্তে কেনাই স্বাধীনতা, রক্ত দিয়ে রক্ষা করতে চাই। আওয়াজ উঠাইতে হবে ইনশাআল্লাহ। বাংলাদেশকে টুকরা টুকরা করার চক্রান্ত যারা করছে, সাম্প্রদায়িক দাঙ্গা দিয়ে ওই রাম রাজত্ব কায়েমের স্বপ্ন যারা দেখছে, তাদেরকে বলি ঘুম থেকে উঠে যাও, স্বপ্ন দেখার সময় শেষ হয়ে গেছে। এদেশের সব শ্রেণীর মানুষ জেগেছে, শুধু আলেমরা জাগে নাই, সাধারণ মানুষ জেগেছে, এখন বহু হিন্দুও জেগেছে। সবাইকে নিয়ে আমরা দেশের স্বাধীনতা রক্ষা করতে চাই। আমরা অনেক সময় কথা হয়েছে, অনেক সময় হয়েছে, আমরা আর কষ্ট আপনাদেরকে দিতে চাই না। রোদে প্রচন্ড রোদের মধ্যে আপনারা কষ্ট করেছেন, আমরা এটা করতে চাই কাউকে হুমকি ধমকি দেওয়ার জন্য নয়। বারবার একটা আওয়াজ আসছে ইসকনকে নিষিদ্ধ করার। ইসকন কোন বৈধ সংগঠন না যে তাকে নিষিদ্ধ করা হবে। ইসকনের কোনো অনুমোদন নাই বাংলাদেশে। আমরা ইসকনের সকল কার্যক্রম নিষিদ্ধ চাই। বাংলাদেশে ইসকন কোন সংগঠন এই নামে এই ব্যানারে কোনো প্রোগ্রাম করতে পারবে না। যদি করে, এর জন্য যদি কোনো সমস্যা তৈরি হয়, এদেশের তৌহিদি জনতা যদি থেকে যায়, যদি আমার ভাইয়ের রক্তের বদলা নিতে ওই অ্যাডভোকেটের গলায় ছুরি চালায় যে হত্যা করা হয়েছিল, এই রক্তের বদলা নিতে যদি কোনো মুসলমান জেগে যায়, এর জন্য আমরা দায়ী না। এর আগে প্রশাসনকে আমরা বলতে চাই, অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই, এই সন্ত্রাসীদেরকে থামাক, এই সন্ত্রাসীদেরকে থামাক। নারাদেরকে কিভাবে থামাতে হয় তৌহিদি জনতার তো জানা আছে। আমাদের ইতিহাস তালাশ করে দেখো, আমাদের ইতিহাস হচ্ছে আমাদের রক্ত যখন এই উপমহাদেশের জমিন স্পর্শ করেছে, ব্রিটিশ লাল কুত্তারা পালাতে বাধ্য হয়েছিল। বিশেষ করে তাদের রক্ত যখন আফগানিস্তানের জমিন স্পর্শ করেছিল, রাশিয়ার শেখ ভল্লকেরা পালাতে বাধ্য হয়েছিল। রক্ত যেহেতু এই জমিন স্পর্শ করেছে, সন্ত্রাসীরা তোমরা পালাতে প্রস্তুত হও, পালাতে প্রস্তুত হও। আমরা আজকে প্রোগ্রাম এখানেই সমাপ্ত ঘোষণা করছি। এখান থেকে আর মিছিল বের হবে না, এখানেই শেষ। সবাই পড়েন সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।